বৈষ্ণব মহাজন বললেন, জীব যদি হরিনাম করে তাতেও মঙ্গল, আবার জীব যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তা হরিনাম করলে কি মঙ্গল আর শুনলে কি মঙ্গল সেটা আমরা একটু করে জেনে নিই। কি বলছে মহাজন? মহাজন বলছেন, যদি হরিনাম কেউ শ্রবণ করে, শ্রবণং মঙ্গলম, শুনলেও মঙ্গল। যেমন মনে করুন, সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজায় যখন আমরা অঞ্জলি দিই বা ঠাকুরমশাই মন্ত্র পাঠ করেন, সব মন্ত্রের অর্থ কি আমরা জানি মা? কিন্তু আমরা ঠাকুর ঘরে বসে থাকি কি না, যে শুনলেও মঙ্গল, শুনতে হবে, বুঝি বা না বুঝি, তাই তো? ঠিক তদ্রূপ হরিনাম শুনলে উপকার, কানের ভিতরে দিয়ে প্রবেশ করলে ওই নামের এমনই মহিমা। লক্ষ হীরা গণিকা পতিতা, যে হরিদাস ঠাকুরের মুখে অহরহ হরিনাম শুনতে শুনতে কখন যে নামের মধ্যে নিজে ডুবে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো যে কখন হরিনামের সেবায় লেগে গেছে সে নিজেই জানে না। হঠাৎ দেখছে পাখির কলরব, তার মানে নিশি প্রভাত হয়ে গেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হরিনাম শ্রবণ করতে করতে অবশেষে সেই গণিকা পতিতা লক্ষ হীরা, যে কিনা হরিদাস ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়েছিলেন। এটা হচ্ছে সোনার কৃপা, শুনলে কৃপা হয়। তা হরিনাম শুনলে কি উপকার? মহাজন বলছেন কি শুনুন, হরিনাম শুনলে কি উপকার। বলছে কি, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা প্রবেশিলা, মানে কানের ভিতরে যদি হরিনাম যায় তাতে কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, যায় গো অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় হরিনাম কৃষ্ণ নাম লীলা কথা শ্রবণ করলে। জ্ঞান, আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই। এই অজ্ঞানতার অন্ধকার দূর হবে কখন? আমি যখন আমাকে চিনতে পারবো, জানতে পারবো আমি কে, আমার কেন মরে যারে তপত্রয়। যেদিন আমি আমাকে জানতে পারবো সেদিন ভগবানকে জানতে পারবো। সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, ভেবেছি সংসার আমার, বিষয় সম্পদ আমার, কিন্তু একবারও গভীরভাবে আমরা ভাবি না মা যে সত্যি কি এরা আমার? হ্যাঁ, কে মালিক? তিনিই তো মালিক, যারই সৃষ্টি এই ধরা। হ্যাঁ, তিনি মালিক, তারই টাকা, তারই ঘর, তার বিষয়, তার সম্পদ, তারই সব। আমরা মালিক নই। তাহলে আমরা আমার করছি মানে কি? আমাদের প্রকৃত জ্ঞানটুকুই আমাদের নেই। এটা কখন আমরা জানবো? যখন ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করব।
তাই বলছে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় যদি কোনো জীব হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে। আর হরিনাম গাইলে কি হয় না, বললেন যদি কেউ গৌর হরির নাম বদনে নাম করে, হরিনাম করে, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আজ আমার গৌর সুন্দর কলিহত জীবের তরে দাদাকে ডেকে বলছে, দাদা আমার মনে বড় ইচ্ছে আমি হরিনাম যজ্ঞ করব। সর্বত্রে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছি ঠিকই, কিন্তু আমার বাসনা আমি হরিনাম যজ্ঞ করব। তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হবে? কে জিজ্ঞাসা করছে? গৌর সুন্দর। কাকে জিজ্ঞাসা করছে? আমরা যেমন বাড়িতে শুভ কাজ করতে গেলে আমাদের গুরুজন যারা আছেন তাদের কাছে পরামর্শ নিই, তাই আজ আমার গৌর হরি তিনি পরামর্শ নিচ্ছেন কার কাছে? দাদা নেতা নন্দ শনে বিচার করিয়া ওমা কি বিচার চাইছে? দাদা বলো না আমি কি করব? পরামর্শ করিলা, পরামর্শ করিলা কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিতাই চাঁদ বলে উঠলেন, অনিমায় যদি হরিনাম যজ্ঞ করতে চাস ভাই, সবার আগে সাধু গুরু বৈষ্ণব, নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। বেশ দাদা, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? বলছে একজনই নিতে পারে, যে নদিয়ার অলিগলি সব চেনে, সে হচ্ছে কে না শ্রীবাস পণ্ডিত, তার উপরে দায়িত্ব দেওয়া হোক। শ্রীবাস পণ্ডিত বললেন, বেশ প্রভু তাই হবে। তো গৌরহরি নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়ম জানো? না প্রভু তুমি বলে দাও। শোনো শ্রীবাস, কিভাবে নিমন্ত্রণ করবে এখানে একটু শুনে দেখি আমার মায়েদের কাছে। ওমা বাড়িতে শুভ কাজ হলে আত্মীয় স্বজন, এলাকায় গ্রামবাসী তাদেরকে কিভাবে নিমন্ত্রণ করেন? গলবস্ত্রে, তাই তো? সবাই কি আর তাই করে? এখন তো ফোনেই হয়ে যায় সব। দেখ ভাই যেতে পারছি না, কিছু মনে করিস না, সবাই আসিস তোরা, 16 আনা নিমন্ত্রণ তাই না? ফোনেই হয়ে যায় সব। আমরাও তাই মেনে নিই, ঠিক আছে বাবা আসতে হবে না, অবশ্যই যাব। তা নিয়ম কি? নিমন্ত্রণের নিয়ম শুনে নিন কি বলছে মহাজন। বলছে যে আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে জানাচ্ছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে শোনো। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, এই নামে যোগে সবাই যেন আসে। কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তুমি কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, হরি নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে। সসম্মানে
চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্রে পত্র হাতে দিয়ে নিমন্ত্রণ সারবে, কেমন কাউকে বাদ দেবে না। শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, প্রভু আমার হরিনাম যজ্ঞ করবে সুরধ্বনির তীরে। এই আনন্দে পত্রগুলো মাথায় করে নিয়ে এবার মনের আনন্দে চললেন নদেবাসী দাঁড়ে দাঁড়ে। মহাজন বলছে, দেখো দেখো যাচ্ছি আজ শ্রীবাস পণ্ডিত। কি বলছি মহাজন? নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবে, হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবে, যেই না নিমন্ত্রণ পেয়েছে মানদেবাসী, যারা গৌরকে মনে প্রাণে ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, নিমন্ত্রণের পত্র পেয়ে আর আনন্দ ধরছে না। এখানেই তার প্রমাণ। আজ যে বাড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান চলছে, হরিবাসর হচ্ছে, আপনারা যখন সবাই বার্তা পেয়েছেন মনে আনন্দ হয়েছিল কিনা? মা যাই অমুক দিন ওই জায়গাতে হরিনাম যজ্ঞ হবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, কত আনন্দ। সেই আনন্দে দিনগুলো কখন কেটে গেছে, আপনারা সবাই ছুটে এসেছেন এই হরিবাসরে, এটা হচ্ছে আনন্দ। তাহলে আপনারা যার কথা শোনার জন্য এখানে ছুটে এসেছেন, যাকে চোখে দেখেননি, না দেখেও যাকে এতটা ভালোবেসেছেন, তাকে যদি সাক্ষাৎ দর্শন কখনো পান তাহলে কি হবে মা বলুন দেখি? সাক্ষাৎ দর্শন পেলে আর কি এছাড় ঘরে মন যাবে? হরি বল হরি বল। তাহলে শোনা মাত্রই পাগলের ন্যায় ছুটে এসেছেন। নদেবাসীর সেই একই অবস্থা, যেই শুনেছে গৌর হরি গঙ্গার তীরে সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবে, মনের আনন্দে নদেবাসী পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। শাস্ত্রে বলছে দেখো, শুনিয়া শ্রী আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে গোরার সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে বলে প্রভাস তীর্থ যে হইল, তাই গৌর হরি বল হরি বল। যেন প্রভাসে জয় নিতাই, জয় গো, জয় রাধে শ্যাম। মহাজনী পদাবলী দিয়ে আমরা ছোট করে গৌর কথা শ্রবণ করলাম। চলে যাবো এবার লীলা কথায়। সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবন ধামে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। তো একটা ভজন শুনতে শুনতে আমরা যাই। হ্যাঁ, হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা অপার
জপে যা রাধে রাধে। সবাই মিলে একটা দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধে শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার যাবে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली सरकार। जपे जा राधे 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 अलबेली सरकार। जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की जय। जो राधा राधा गावे वो प्रेम पदर पावे। जो राधा राधा गावे वो प्रेम पदर पावे। वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे बकहा जाए बेटा पार। जपे जा राधे राधे। राधे हाथे ताली दिए हैं। राधे श्याम। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की शुभ जन्माष्टमी तिथि की। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रोतो। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रोतो। বৃন্দাবনে রাধারানী না আসলে আমার গোবিন্দও আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার। जपे जा राधे राधे नहीं हो कृष्ण अवतार। जपे जा राधे राधे वृंदावन धाम अपार। जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे। भजे जा राधे राधे। বৃন্দাবন ধাম কি, বৃষভানু রাজ নন্দিনী রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, যমুনা মা কি। রাধে শ্যাম রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে যজ্ঞ করেছেন বাবা, আমাদের একটু জানতে হবে, কিছু কথা একটু মন দিয়ে শুনতে হবে। ছোট ছোট করে বলবো, অনেক ঘটনা সব তো আর বলা সম্ভব নয়, ছোট ছোট করে একটু একটু করে আমরা সব শুনবো। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ করেছিলেন কোথায়?
প্রভাসের তীরে, প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে মিলন হয়েছিল। তা প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলেন কেন? তিনি তো দ্বারকায় ছিলেন, দ্বারকায় করতে পারতেন, তিনি প্রভাস নদীর তীরে করলেন কেন? এটা আমাদের একটু জানতে হবে। তাহলে শুনুন, শাস্ত্রে কি বলছে? এই যে যজ্ঞটা হয়েছিল কোথায়? গুজরাটে। সেখানে একটি জায়গা আছে সৌম্যতীর্থ। এই সৌম্যতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়, যার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে, যে নদীটির নাম হলো প্রভাস। তা মা প্রভাস নদী হলো কি করে? প্রভাস নামটা কে দিয়েছিল? না চন্দ্রদেব, যার ছিল 27 জন সহধর্মিণী স্ত্রী। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন। যখন অভিশাপ দেন, কি অভিশাপ? না তোমার ক্ষয়রোগ হবে, তুমি একটু একটু করে এক একটি করে কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরুবাক্য কখনো ব্যর্থ হয় না, এটা মাথায় রাখবেন। গুরুদেব যদি রুষ্ট হয়েছে মা, তার জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। এখন গুরুদেবের অভিশাপ, একটার পর একটা এক একটা করে কলা ক্ষয় হতে হতে শেষ হতে চলেছে। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেছে যে আমার স্বামী এমন কি কর্ম করলো যার কারণে সে প্রাণে মরতে বসেছে। তাহলে স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? তারা সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কৈলাসে, মহাদেবের কাছে। এখন মা পার্বতী, এই যে 27 জন রমণী, মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হয়। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু, তাই তো? কৈলাসে মহাদেব নিরজনে বসে বসে ধ্যানে মগ্ন। কত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো চিৎকার নেই, তাই না? এত নিরিবিলি পরিবেশে ধ্যানে মগ্ন। হঠাৎ 27 জন শালি গিয়ে হাজির হয়েছে, চিৎকার করছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে ভাবছি, এখানেও কি শান্তি নেই আমার? হ্যাঁ, এত শালি আছে জানতাম না। এত শালি একসঙ্গে চিৎকার করছে। ভোলানাথ মনে মনে ভাবছে, দেখা সাক্ষাৎ নেই, আসা যাওয়া নেই, সেই জন্যে বোধহয় ভুলে গেছি। তা যাক, শালিগণ সবাই এসে হাজির। বিপদে পড়েছি, তা তো বুঝতেই পারছি। বিপদে পড়েছো বলেই আমাকে স্মরণ করেছো, না হলে অন্য সময় তো মনে থাকে না। তা কি হয়েছে? যেহেতু শালি বলে কথা, উপায় তো একটা বের করতেই হবে। কি উপায়? কি হয়েছে আগে শুনি। বলছে, আমাদের প্রতি আমাদের স্বামী সে এমন একটা অপরাধ করেছে গুরুর চরণে, যার কারণে গুরুর অভিশাপে একটু একটু করে শেষ হতে চলেছে। তাই স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? আমরা সতী রমণী কে আমাদের রক্ষা করবে? কার আশ্রয়ে আমরা থাকব? আমাদের উপায় কি হবে? কি করে স্বামীর প্রাণ ফিরিয়ে নেব? কিভাবে পাবো তাকে? তখন মহাদেব বললেন, এক কাজ করো, আমার মাথায় যে জটা আছে এর মধ্যে গঙ্গা বাঁধা আছে। এক কাজ করো, তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে আমার এই গঙ্গার মধ্যে তাকে রেখে দিয়ে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপ কাজ করবে না। আর এখানে রেখে তোমরা সবাই গুরুচরণে গিয়ে গুরুচরণ ধরে তোমরা তোমার পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার কাছে অনুনয় বিনয় করো। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা শিবের মাথায় রেখে দিয়ে, দেখেছেন তো শিবের মাথায় একটি কলা থাকে, শিবের মাথায় রেখে দিয়ে এবার চললেন গুরুদেবের কাছে। যখন চরণ ধরে কাঁদছে, গুরুদেব মনে মনে চিন্তা করলেন, এদের তো কোনো অপরাধ নেই, তাহলে এখন উপায় কি? কি করা যায়? বলছে, যেমন করে হোক গুরুদেব পতির প্রাণ ফিরিয়ে দিন, না হলে আমরা তো কোনো অপরাধ করিনি। পতিকে হারিয়ে এই বৈধব্য জনম কিভাবে রাখবো আমরা? কার আশ্রয়ে থাকব? তখন গুরুদেব বললেন, দেখো যদি একটা কলাও বেঁচে থাকে আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি তো বলুন, তারপরে যদি বেঁচে থাকলো তো ভালো, না থাকলো আর কিছু করার নেই। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে ওই যে সৌম্যতীর্থের নদীটি আছে ওই নদীতে স্নান করালে তোমার প্রতি আবার পুনরায় পূর্ণজ্যোতি ফিরে পাবে।
দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না স্নান করিয়েছে মা, সঙ্গে সঙ্গে আবার চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পায়। যখনই পূর্ণজ্যোতি ফিরে পেয়েছে, খুশি হয়ে চন্দ্রদেব বললেন, ওরে আজ তোর কারণে আমি আমার পুনরায় আবার পূর্ণজ্যোতি ফিরে পেয়েছি, এই জন্য খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস। পুনরায় আবার আমার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিলেন, সেই অভিশাপ থেকে তাকে মুক্ত করার জন্যই কিন্তু প্রভাস তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। তা কি অভিশাপ মা? এক মুনিপুত্র সে গিয়েছিল তৃষ্ণা নিবারণে জল পান করতে। এখন এই প্রভাস নদীর তীরে, প্রভাস নদীর জলে যে কুমির ছিল, সেই মণিপুত্রকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর সেই খবর অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে মুনিবরকে জানায়। মুনিবর এসে বললেন যে তুই আমার পুত্র চিত্রাঙ্গদা, পুত্রের নাম চিত্রাঙ্গদা, যে আমার পুত্রকে তুই প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর এই বক্ষের উপরে কুকুর বিড়াল পশু পাখি মলমূত্র ত্যাগ করবে। যখনই বারবার অভিশাপ দিচ্ছে, করজলে প্রভাস বলে উঠলেন, হে মুনিবর, আমার কি অপরাধ? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে মেরেছে, আমাকে এই অভিশাপ, এই কঠিন অভিশাপ আমাকে দেবেন না। তখন সেই মুনিবর বললেন, তবে শোন, অভিশাপ যখন দিয়ে ফেলেছি আর তো কিছু করার নেই, তবে হ্যাঁ, আশীর্বাদ দিয়ে গেলাম তোকে, যেদিন তোর এই বক্ষের জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে ভগবান কৃষ্ণ, সেই দিনই তুই মুক্ত হবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যার কারণেই কিন্তু প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। শুধু এটাই কারণ ছিল না মা, আরও কারণ আছে। একটু চলে যাব মহাভারতে, একটু শুনবো। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, কষ্টের অবসান ঘটে গেছে, তোমার পুত্র হস্তিনাপুরের মস্ত বড় রাজা। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি এবার যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে যায় বলে আমি আসি, আজ কেন যাই কথাটা বলল? এমন কথা তো কোনো দিন বলে না। আর যাই কথাটা কেন বললো? যাই কথাটার অর্থ কি? যাই মানে কি মা? দেখবেন বাড়ির বাচ্চারা বাড়ি থেকে বেরোনোর সময় যদি ভুল করে বলে ফেলে যে মা আমি যাই, মায়েরা কি বলে? ওই কথা বলতে নেই, বল আসি। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, এই যাই কথার অর্থটা কি? সে কি আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তুমি আমায় বর দিয়ে যাবে? আজ তো আমার আর দুঃখের কিছুই নেই, সুখের নাগাল পেয়েছি, কোনো দুঃখ নেই আমার জীবনে, দুঃখের অবসান ঘটে গেছে, এত আনন্দ এত সুখ, তার মধ্যে দিয়ে তুমি আবার আমাকে বর দেবে, যা চাইবো তাই পাবো? কথা দাও কৃষ্ণ, আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। বলো পিসিমা তুমি কি চাও? একবার ভাবুন আপনারা, আমরা জীবনে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? দুঃখ দাও, কষ্ট দাও, চাই মা? বলি, হে ভগবান দুঃখ দাও, সুখে রাখো, ভালো রাখো, সংসার ভালো রাখো, উন্নতি করে দাও, ব্যবসায় উন্নতি করে দাও। হ্যাঁ, মানে শুধু সুখ কামনা করি আমরা, কামনা বাসনায় পরিপূর্ণ আমাদের দেহ। কিন্তু সারা জীবনে যে মা সন্তানদের নিয়ে বনে বনে কাটালো, অবশেষে ছেলে রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই মা বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বরই দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, যে কটা দিন ধরায় আছি, জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, হরিবল হরিবল, সেটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তুমি এ কি চাইছো? মা
এত কষ্ট এত দুঃখ পেয়েও কি তোমার স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? মা বললে, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। হরিবল হরিবল। আরে যেই না সুখের নাগাল পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। স্বাদের সোনার সংসার রাজ প্রাসাদ, এত সুখের মধ্যে যদি কৃষ্ণ চিরতরে হারিয়ে যায়, সে সুখ তো আমি চাইনি বাবা। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারিয়ে যায়, সে সিংহাসন থেকে নেমে আয়। চাই না এ সিংহাসন, নেমে আয়। যেমন করে 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, জীবনের বাকি কটা দিন কৃষ্ণকে সাথে করে বনে বনে কাটিয়ে দেব। আমি সুখ চাই না, যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না। ভগবানের রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, হরিবল হরিবল। পিসিমা গো, তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। আমার কারণে সোনার সিংহাসনে ত্যাগ করবে না? বেশ, আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবানের রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে চিৎকার করে উঠলেন আর এক মা, মাধব, 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 একটু দাঁড়াও মাধব। মাধব, একবার পিছন ফিরে চেয়ে দেখো, ভালো করে দেখো আমায়, হরিবল। চিনতে পারছো তুমি? দেখো আমি কে। আমি সেই মা, 1 নয় 2 নয়, 100 পুত্র হারিয়েছি আমি। এ তুমি কি করলে মাধব? বংশে একটি বাতি দেওয়ার জন্য তুমি প্রদীপ বাঁচিয়ে রাখলে না, তুমি সর্বস্ব কেড়ে নিলে। তুমি করেছো আমায় সর্বহারা, তুমি করেছো আমায় অভাগিনী, তোমার জন্যই হয়েছে। আমি তোমায় অভিশাপ দেব মাধব। যদি তুমি না চাইতে এ যুদ্ধ হতো না। আজ যখন তুমি আমাকে কাঙালিনী করেছো, আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। যখন অভিশাপ দিচ্ছে মা, সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি অভিশাপ দিও না মাধবকে, মা তুমি ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললে, তোমরা সবাই শান্ত হও, বাধা দিও না, বলতে দাও, বলতে দাও। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকলে মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেও আমি মাথায় নিতে চাই। তোমরা মাকে কিছু বলো না, তাকে বলতে দাও। মাতা গান্ধারীর কাছে এসে বলে উঠলেন, তাই হবে মা, তাই হবে। শিরোধার্য করলাম আমি তোমার কথা,
তুমি যা বলেছ সেটাই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র, আমরা আমাদের জীবনে দুঃখ এলে কাঁদি, আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে কত কথা শোনাই আমরা, কিন্তু একবার ভগবানের কথা চিন্তা করে দেখুন, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। জন্মানোর আগে থেকেই মৃত্যু তার পিছনে ঘুরছে, তার কারণে তার নিজের মাতা পিতাকে কারাগারে আবদ্ধ থাকতে হলো। জন্মানোর সাথে সাথে মা বাবাকে দেখতে পাওয়ার আগেই তাকে মাথায় করে নিয়ে চলে গেল গোকুলে, মাতা পিতাকে হারালো। যে মা লালন পালন করলেন সেখান থেকেও সেই মাকেও হারিয়ে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য তার দায়িত্বের পরে দায়িত্ব, দায়িত্বের পরে দায়িত্ব চলে গেল মথুরায়, মা বাবাকে মুক্ত করে দিল। সেখান থেকে দ্বারকায় এসে ধর্মযুদ্ধে রাজত্ব করতে লাগলেন গোবিন্দ। সেখানেও মাতা গান্ধারীর অভিশাপে একটু একটু করে ওই দ্বারকাধীশ জলের তলায় চলে গেল, অবশেষে ব্যাধের হাতে প্রাণ হারালো। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, যে মা যশোদা ভগবানকে সন্তান রূপে কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ছিলেন না। শিশুকাল থেকে একটাই চিন্তা, এই বুঝি কংস, একবার অগাসুর একবার বগাসুর, যখন যাকে পারছে তাকে পাঠাচ্ছে, না জানি আমার গোপালকে প্রাণে মারে। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতো বলে তাকে তার নিজের পিতা বারবার প্রাণে মারতে চেয়েছে। রক্ষা করেছে কে? যিনি রক্ষাকর্তা। জীবনে যাকেই তুমি ভরসা করো না কেন মা, মালিক কিন্তু একজনই তোমাকে রক্ষা করার, আর কেউ রক্ষা করতে পারবে না। কখনো কখনো আমরা দুঃখ পাই, মা আমার কেউ নেই, আমার কেউ নেই, বলি না আমরা, আমার এ জগতে কেউ নেই। কেউ নেই ঠিকই, একজন কিন্তু আছে, যার সবাই থাকতেও তার পাশে ছিল না। যেমন রাজসভাতে যখন কিনা মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন সেখানে কারা ছিল? সবই তো তার ঘরের জন, 5টি স্বামী, গুরুজন, সবাই তো ছিলেন, আপনজনই তো ছিলেন, তা সবই তো তার আপনজন। তারা থেকেও তাকে, সেই সতী রমণী মাতা দ্রৌপদীর মান সম্মান রক্ষা করতে এগিয়ে এসেছিল কেউ? সবাই থাকতেও কেউ আসেনি। কে করেছিল অবশেষে রক্ষা? ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কার উপরে ভরসা? কোথায় করছো ভরসা? মানুষ যখন তখন যে কোনো পরিস্থিতিতে বদলে যায়, কিন্তু একজন বদলায় না, যে তোমাকে ধরাতে পাঠিয়েছে আবার নিয়ে যাবে। সে অহরহ তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যে দেখেছে সে চলে গেছে। তার প্রমাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে
তুমি দুঃখে আছো, তুমি সুখেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি যন্ত্রণাতেও আছো, হাসিতে আছো, খুশিতে আছো, সব সময় তুমি আমার কাছে আছো। আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি